অষ্টম ঘরে মঙ্গল রয়েছে। আপনার অর্থভাবের উপর সপ্তম দৃষ্টি থাকছে। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আর্থিক দিক ভালো থাকবে। শেয়ার বা ফাটকায় অর্থ ইনভেস্ট করা যাবে না। 16ই সেপ্টেম্বর পর্যন্ত বুধাদিত্য যোগ শুরু হচ্ছে। এই সময় আপনার চাকরি পাওয়ার যোগ প্রবল আকারে থাকছে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আজ আমি এই অনুষ্ঠানে আলোচনা করতে যাচ্ছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের রাশিফল। এই মাসে আপনাদের 3টি গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। সেগুলো হলো রবি, বুধ, শুক্র। এই 3টি গ্রহের রাশি পরিবর্তন করবে। তার ফলে আপনাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আমি এই আলোচনায় বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যাশিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা প্রভৃতি বিষয়ে সেপ্টেম্বর মাসে কী পদক্ষেপ আপনাদের নেওয়া উচিত এবং কোন বিষয়ে অ্যাভয়েড করা উচিত হবে। এই যে গ্রহেদের রাশির পরিবর্তনের মধ্য দিয়ে কী সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি আমি ভিডিওর শেষে প্রতিকার নিয়ে আলোচনা করেছি এবং আরও ভালো থাকার জন্য আপনাদের মহামন্ত্র বলে দেওয়া হয়েছে, যার ফলে আপনাদের সফলতা আরও বাড়িয়ে তুলবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমার এই আলোচনা সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান অনুযায়ী এই ভিডিওটা করা হয়েছে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখার আগে একটি লাইক করুন। আর যদি আপনাদের ভাগ্যের কোনো সমস্যা থাকে তাহলে আমার বুকিং নাম্বারে বুকিং করে যোগাযোগ করুন। আপনারা আপনাদের সমস্যাকে চেপে রাখবেন না। সমস্যা যত চেপে রাখবেন আপনাদের ভাগ্যের পরিস্থিতি তত খারাপ হবে। তখন কোনো মন্ত্র প্রতিকার চট করে কাজে লাগবে না। এই কারণে আপনাদের বলি, সমস্যা থাকলে ইমিডিয়েট জ্যোতিষীর পরামর্শ নেবেন। চলুন তাহলে মূল আলোচনা শুরু করি। সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির লগ্ন সাপেক্ষে গ্রহদের পজিশন এই রকম থাকছে। সবার প্রথমে বলবো আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই মাসে। রাশির অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে অষ্টম ঘরে অবস্থান করছে। এই মাসে মঙ্গলের কোনো ঘর পরিবর্তন হচ্ছে না, আর এই অষ্টম ভাব জন্ম কুণ্ডলিতে অশুভ বলে ধরা হয় এবং রোগ ভোগ নির্দেশ করে এই অষ্টমের মঙ্গল, যার ফলে আপনাদের শরীরের উপর নজর বা কেয়ারফুলি থাকতে হবে। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, পেটের সমস্যা যাতে না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আরেকটা দিক থেকে আপনাদের খেয়াল রাখতে হবে রাস্তাঘাট ও আগুন থেকে, কারণ দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে। তাই গাড়ি, বাইক, সাইকেল চালানোর সময় অন্যমনস্ক হয়ে চালাবেন না। এবারে বলবো আপনাদের আর্থিক ভাগ্য এই মাসে কেমন থাকছে। আর্থিক ভাবের অধিপতি বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে এবং মিথুন রাশি অর্থাৎ অষ্টম ঘরে মঙ্গল রয়েছে। এই মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবের উপর থাকছে, যার ফলে 10ই সেপ্টেম্বর পর্যন্ত আর্থিক দিক থেকে সব কিছু মধ্যম প্রকৃতির থাকবে। কিন্তু 11 তারিখের পর থেকে আর্থিক ভাব ভালো থাকবে না। এই সময় অর্থের জন্য কারোর সাথে ঝগড়া অশান্তি হতে পারে এবং অর্থহানি ঘটতে পারে। হঠাৎ করে অর্থের সমস্যা আসতে পারে এবং খরচের পরিমাণ অধিক হতে পারে, যার ফলে কারো কাছে ধার নেওয়ার যোগ দেখাচ্ছে। 11 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আর্থিক পরিস্থিতি ভালো থাকছে না। এই সময় পরিস্থিতি খারাপ থাকার ফলে আপনাদের অর্থের ব্যাপারে বুঝে শুনে অর্থ খরচ করতে হবে। এই সময় নতুন কাজ শুরু করা যাবে না, কাউকে অর্থ ধার দেওয়া যাবে না, শেয়ার বা ফাটকাতে অর্থলগ্নি করা যাবে না।
এবার পারিবারিক জীবন কেমন কাটবে তা নিয়ে বলবো। এবার পারিবারিক জীবন কেমন কাটবে আপনাদের সেটা নিয়ে বলবো। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনাদের চতুর্থ ভাবকে দেখতে হয়। এই চতুর্থ ভাবের উপর শনি ও রবির সপ্তম দৃষ্টি শনির উপর পড়ার ফলে অতি শত্রুযোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে পরিবারের সদস্যের সাথে সমস্যা সৃষ্টি হতে পারে। সেই সাথে বাবার সাথে সম্পর্ক খারাপ হতে পারে এবং পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ রয়েছে এবং আপনার লগ্নে গ্রহের কারণে বাবা মায়ের অর্থ হানিও ঘটতে পারে। আর এই পারিবারিক সমস্যা থাকবে 16 তারিখ পর্যন্ত। এবারে আসবো আপনাদের সন্তান ভাগ্য কেমন থাকবে। আর এই সন্তান ভাগ্য বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। প্রথমে বলবো পঞ্চম ভাবের উপর রাহু অবস্থান করছে, আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে আপনার নিজের রাশিতে বা লগ্নকে দৃষ্টি দিচ্ছে। প্রথমে বলবো যাদের সন্তানের বয়স 18 বছরের উপরে তাদের ক্ষেত্রে বদনাম আসতে পারে এবং কোনো না কোনোভাবে ফেঁসে যেতে পারে। এর জন্য আপনাদের সন্তানের উপর নজর রাখবেন। আর যারা সন্তানের ব্যাপারে প্ল্যান করছেন তাদের 23 তারিখের পর থেকে সন্তান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। এবারে বলবো ছাত্রছাত্রীদের এই মাসে কেমন থাকবে। আমরা জানি পঞ্চম ভাব থেকে শিক্ষাকে বিচার করা হয়। এই পঞ্চম ভাবের উপর রাহু অবস্থান করছে। এই রাহু পড়াশোনাকে বিঘ্ন ঘটাবে এবং সমস্যায় ফেলে দেবে। সমস্যাগুলো হলো মিসকমিউনিকেশন তৈরি হওয়া, পড়াশোনায় মনকে ডাইভার্ট করা, ভুল বোঝাবুঝি তৈরি করা, নিজের বুদ্ধিকে কাজে লাগাতে না পারা, এই সব এই রাহুর জন্য থাকছে। এবারে আসবো প্রেম জীবন কেমন থাকবে এই মাসে। আর এই প্রেমকে নির্দেশ করে পঞ্চম ভাব থেকে। আর এই প্রেমের কারক গ্রহ শুক্র একাদশ ঘরে রয়েছে এবং পঞ্চম ভাবের উপর তার দৃষ্টি থাকছে, যার ফলে প্রেম জীবন ভালো কাটবে। কিন্তু পঞ্চম ভাবে তো রাহু অবস্থান করছে, আর এই রাহু যতক্ষণ পর্যন্ত পঞ্চম ভাবে থাকবে ততদিন পর্যন্ত আপনার পার্টনারের সাথে কখনো ভালো কথাবার্তা, আবার কখনো কথা বলা বন্ধ হয়ে যেতে পারে। আপনার পার্টনার অকারণে এমন কিছু বলতে পারে যার ফলে আপনার কাছে খারাপ লাগতে পারে, কারণ রাহুর কাজই হলো ভালো থাকতে থাকতে হঠাৎ করে সব কিছু বিঘ্নিত করা, হঠাৎ কনফিউশন তৈরি করা, আর এমন পরিস্থিতি তৈরি করে দেবে যে কথা বলাও বন্ধ হয়ে যাবে। তবে বৃহস্পতি কেন্দ্রস্থানে থাকার ফলে আপনাদের জীবনে কোনো ব্রেকআপ ঘটবে না। এবারে আসবো বৈবাহিক জীবন কেমন থাকবে। আর এই বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম ভাব থেকে। আর বর্তমানে এই বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করছে, আর সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র একাদশ ঘরে কেতুর সাথে অবস্থান করছে। এই যোগ ভালো দেখা যাচ্ছে, তাহলে বিবাহিত জীবন ভালো থাকছে। আপনার পার্টনারের কেরিয়ারে উন্নতি ঘটবে। এর সাথে আপনার কোথাও ভ্রমণ করতে যেতে পারেন এবং বৈবাহিক জীবনে কোনো প্ল্যান করতে পারেন। শুক্র একাদশ ঘরে থাকার ফলে কোনো তর্ক বিতর্ক থাকলে বা পারিবারিক সমস্যাকে দূর করবে। এবার বৃশ্চিক রাশির ভাগ্য নিয়ে আলোচনা করব। আর এই ভাগ্যকে বিচার করা হয় নবম স্থান থেকে। আর ভাগ্যস্থানের অধিপতি গ্রহ প্রতি 2.5 দিন পরপর রাশি পরিবর্তন করে, কিন্তু রবি যথেষ্ট ভালো পজিশনে থাকছে। কিন্তু লগ্নে মঙ্গল দুর্বল রয়েছে, এর ফলে ভাগ্য ভালো থাকবে কিন্তু কিছুটা দেরিতে হবে। এবারে আসবো চাকরি ক্ষেত্র নিয়ে। এই চাকরি স্থান দেখা হয় দশম ভাব থেকে। আর এই দশম ভাবে বসে রয়েছে রবি ও বুধ, যার ফলে বুধাদিত্য যোগ শুরু করেছে। এই যোগ 16 তারিখ পর্যন্ত থাকবে। এই যোগে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এই রবি এই সময় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়াবে, যার ফলে আপনার মধ্যে এনার্জি খুব বেশি পরিমাণে থাকবে। এবার কেরিয়ার নিয়ে বলবো। কেরিয়ারে আপনার
যথেষ্ট ভালো হবে। যাদের চাকরি নেই তাদের চাকরি হবে। এটা 16 তারিখের আগে পর্যন্ত। 16 তারিখের পর চাকরি ক্ষেত্রে প্রমোশনের যোগ থাকছে। আর যারা ব্যবসা করেন তাদের সেপ্টেম্বর মাসে ব্যবসা যথেষ্ট ভালো পজিশনে থাকবে। সপ্তমভাবে বৃহস্পতি থাকার ফলে আরও ব্যবসায় বৃদ্ধি হতে পারে। 18 তারিখের পর ব্যবসায় অর্থ খরচ হতে পারে। এতক্ষণ আমি সম্পূর্ণ আলোচনাটি করলাম গ্রহের গোচর ফল অনুযায়ী। এই আলোচনাটি আপনাদের ভালো লাগলে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিতে লাইক দেবেন। এবারে আলোচনা করব প্রতিকার ও মহামন্ত্র নিয়ে। এই মাসে আপনাদের পোশাকের রং হবে হলুদ ও সবুজ। এর সাথে মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। মন্ত্রটি হল ওং ক্রাং ক্রিং ক্রং স ভূমায় নমঃ। যতবার পারবেন পাঠ করবেন, আপনাদের ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।